এই গাইস, তো এই ভিডিওটা তোমরা ফার্স্টে দেখো, তারপরে বলছি। Andre Russell, anyone? Anyone? Hard hitting all rounder from the West Indies, anyone? They call him Superman, anyone? Like the guy was basically saying all sort of things for some team to bid. Boom, and so on. তো এই ভিডিওটার মানে যদি আমি বলি, প্লেয়ার লিস্টে গ্রাফটের নাম ওঠে নিলামে আন্দ্রে রাসেলে, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার হার্ড হিটার। এনিওয়ান, কেউ কি নিতে চাও? কেউ নিতে ইচ্ছুক না, আনসোল্ড। তো একটা প্লেয়ার কতটা কষ্ট হলে এরকম ইন্টারভিউ দেয় সেটা ভাবা উচিত। তো সত্যি বলতে কেকেআরকে ভাবা বেশি করে উচিত, এই কারণে কেকেআর আন্দ্রে রাসেলের সাথে বলতে গেলে বেইমানি করেছে, আমি তো বলবো। কেন, কেকেআর মানে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, রিঙ্কু সিং, এরাই। কেকেআর মানে ছয়ের বোন না, আন্দ্রে রাসেল। এত সুন্দর একটা প্লেয়ার, একটা সিজন খারাপ করেছে, সেই জন্য কেকেআর তাকে নিতেই চায়নি। কেকেআর এটা ঠিক করেনি। তো আন্দ্রে রাসেল দেখছে সেই কারণে, আর আমি কেকেআর টিমকে এত ভালোবাসে সে আন্দ্রে রাসেল, সে সেই জন্য সে বললো কি না, আমার অন্য জার্সি আমার গায়ে মানাবে না, আমার ঠিক মতো পোষাবে না, আমি কেকেআর ছাড়া অন্য কোনো টিমকে বলতে গেলে কেকেআরের বিপক্ষে খেলতে পারবো না, সেই জন্য সে অবসর নিয়েছে। না তো তার নেবার কোনো ইচ্ছাই ছিল না। তারও যতটা প্ল্যান, আমার যতটা ধারণা যে এই বছর তার লাস্ট ছিল সম্ভবত, কেকেআর নিতে পারতো, কিন্তু কেকেআর নিইনি। এটা কেকেআর খুবই ভুল কাজ করেছে বলতে গেলে, ঠিক করেনি এটা। একটা প্লেয়ারের লয়্যালটি কতটা মানে বলতে গেলে বেশি, সেটা আন্দ্রে রাসেলকে দেখলেই বোঝা যায়। এক তো ছিল বিরাট কোহলি আরসিবির জন্য, আর দুই তো হচ্ছে আমাদের আন্দ্রে রাসেল। যাই হোক, আমার পাশে থেকেও আমি এরকম ভিডিও নিয়ে আসি। তো কি আর বলবো, একটু ব্যাড নিউজ।